আসলে ক্লাসিক্যাল ডান্সার, সো আমার অ্যাওয়ার্ড পাওয়া শুরু হয়েছে 3 বছর বয়স থেকে। তো এখন কম্পিটিশন কম করতে হয়, ছোটবেলায় কম্পিটিশন বেশি করতে হতো। সামনে সিনেমা আসছে, যেটা বললাম প্রথমেই যে আমার ফিচার ফিল্ম আসছে, আপনারা কিছুদিন পরেই ডিক্লারেশন পাবেন, এখন বলতে চাচ্ছি না। মাত্র আমি ডাবিং থেকেই আসলাম। ঈদে ঈদে পরিকল্পনা তো আমি পুরান ঢাকার মেয়ে, অবশ্যই অনেক পরিকল্পনা আছে, বাট এখন এগুলো আর না বলি। আমি তো চাইবো যে অবশ্যই যাতে আর কোনো শিশু নির্যাতন না হয়, শিশুদের নির্যাতন যাতে না হয়, এবং ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে শিশুদের খাদ্যে, মানে বাচ্চাদের খাবারে যাতে ভেজাল না থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। এবং আমার ইচ্ছা আছে যে আমি মাস্টার্স যদি আমি করতে পারি, ডেভেলপমেন্ট কোনো সাবজেক্টে আমার মাস্টার্স করার ইচ্ছা আছে। সো বাচ্চাদেরকে নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। আজকে অ্যাওয়ার্ড পেলাম লাল মোরগের ঝুঁটি সিনেমার জন্য, যেটা পরিচালনা করেছেন নুরুল আলম আতিক, এবং প্রডিউসার ছিল তার স্ত্রী, এবং সেও একজন নির্মাতা, মাতিয়া বানু সুখী। বর্তমান ব্যস্ততা, মাত্র ডাবিং থেকে আসলাম এফডিসি থেকে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি ঈদের রিলিজ করার, বাট ঈদে না হলেও ঈদের 15 দিন পর ইনশাল্লাহ আমার ফিচার ফিল্ম পায়েল রিলিজ হবে। সেটা আপনারা জানতে পারবেন কিছুদিনের মধ্যে, ডিক্লারেশন আসবে। অবশ্যই এটা তো ভালোভাবে দেখার কিছু নাই, ডেফিনেট অবশ্যই ভালোভাবে দেখার কিছু নাই, ডেফিনেটলি কষ্ট লাগে। এই তো। তো আসলে ক্লাসিক্যাল ডান্সার, সো আমার অ্যাওয়ার্ড পাওয়া শুরু হয়েছে 3 বছর বয়স থেকে। তো এখন কম্পিটিশন কম করতে হয়, ছোটবেলায় কম্পিটিশন বেশি করতে হতো, কারণ আমরা যারা ডান্সার আমাদের অনেক কম্পিটিশন করতে হতো, সেটা রিহার্সাল থাকতো। সো অ্যাওয়ার্ড পাচ্ছি 3 বছর বয়স থেকে। আমি তো চাইবো যে অবশ্যই যাতে আর কোনো শিশু নির্যাতন না হয়, শিশুদের নির্যাতন যাতে না হয়, এবং ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে শিশুদের খাদ্যে, মানে বাচ্চাদের খাবারে যাতে ভেজাল না থাকে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমার কাছে মনে হয়। এই যে নৈতিকতার অভাব, এটা কি আপনি কিভাবে দেখছেন? কিভাবে দেখবো? আপনারা যেভাবে আপনার দেখেন অবস্থান আমিও থেকে সেভাবে দেখি। আপনার অফকোর্স অনেক খারাপ, বক্তব্য থাকে অফকোর্স খারাপভাবে দেখি, এবং আমি আপনারা আমার 6টা বই আছে বাজারে, আপনি দেখবেন যে আমি বাচ্চাদেরকে নিয়ে আমার সেকেন্ড উপন্যাস লিখেছি। তারা একটা ক্লাস 8-এর মেয়ের মনস্তাত্ত্বিক অবস্থা, তার মানসিকতা, তার বেড়ে ওঠাকে নিয়ে। সো আমি কাজ করি বাচ্চাদের জন্য, এবং আমার ইচ্ছা আছে যে আমি মাস্টার্স যদি আমি করতে পারি, ডেভেলপমেন্ট কোনো সাবজেক্টে আমার মাস্টার্স করার ইচ্ছা আছে। সো বাচ্চাদেরকে নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। সামনে কি কি কাজ আসছে আপনাদের? সামনে সিনেমা আসছে, যেটা বললাম প্রথমেই যে আমার ফিচার ফিল্ম আসছে, আপনারা কিছুদিন পরেই ডিক্লারেশন পাবেন, এখন বলতে চাচ্ছি না। মাত্র আমি ডাবিং থেকেই আসলাম এফডিসিতে। সো আমরা চেষ্টা করছি, আমরা টিম যাতে ঈদে আসতে পারি, বাট ঈদে এমনিতেই অনেক সিনেমা, ঈদে না আসলেও ঈদের 15 দিন পর রিলিজ হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঈদে ঈদে পরিকল্পনা তো আমি পুরান ঢাকার মেয়ে, অবশ্যই অনেক পরিকল্পনা আছে, বাট এখন এগুলো আর না বলি, জানতে পারবেন। ওকে।